আজ আমরা এক প্রাচীন রহস্যের গভীরে ডুব দেব কিভাবে চাঁদ, হ্যাঁ ওই আকাশের চাঁদ, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক যাত্রার জন্য প্রস্তুত করে। চলুন সেই মহাজাগতিক সংকেতটা চেনার চেষ্টা করি। ঘড়ির দিকে তাকানো বন্ধ করুন, আকাশের দিকে তাকান। এই কথাগুলো দিয়েই আমাদের আজকের যাত্রাটা শুরু হচ্ছে। এটা কিন্তু কোনো সাধারণ ঘোষণা নয়, এটা হলো মহাবিশ্বের একটা আহ্বান, এক গভীর আধ্যাত্মিক ডিটক্সের জন্য প্রস্তুত হওয়ার সংকেত। দেখুন, রমজানের শুরুটা কিন্তু ক্যালেন্ডারের কোনো তারিখে আটকে থাকে না। এটা একটা মহাজাগতিক ঘটনা। এই সংকেতটা আসে সরাসরি মহাবিশ্ব থেকে, যা একটা নিখুঁত ঐশ্বরিক ঘড়ির মতো কাজ করে। আর এই সংকেতটি হল হেলাল, রমজানের নতুন চাঁদ। এটা শুধু আকাশে ভেসে থাকা একটা চিহ্ন নয়, এটা একটা আধ্যাত্মিক সুইচ, এমন একটা সুইচ যা আমাদের জাগতিক ব্যস্ততা থেকে মনোযোগ সরিয়ে আমাদের ভেতরের দিকে, আত্মার দিকে তাকাতে বলে। এটা মহাবিশ্বের এক সার্বজনীন ছন্দের সঙ্গে আমাদের সবাইকে জুড়ে দেয়। আর এই ঐতিহ্যটা কিন্তু সরাসরি এর আধ্যাত্মিক উৎস থেকেই এসেছে। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশটা হাজার বছরেরও বেশি সময় ধরে পালন করা হচ্ছে। এটা আমাদের দেখায় যে বিশ্বাস কোনো বিচ্ছিন্ন ব্যাপার নয়, বরং প্রকৃতি জগতের সাথে চাঁদের এই আসা যাওয়ার সাথে গভীরভাবে জড়িয়ে আছে। আচ্ছা, এবার একটা খুব কমন প্রশ্নের দিকে নজর দেওয়া যাক। চাঁদ যদি বিশাল বিশাল সমুদ্রকে উল্টোপালট করে দিতে পারে, তাহলে আমাদের শরীরের উপরও কি এর কোনো সরাসরি শারীরিক প্রভাব আছে? চলুন এই বিশ্লেষণের মূল তদন্তটা শুরু করা যাক। প্রশ্নটা কিন্তু খুবই যৌক্তিক মনে হয়, তাই না? যেহেতু আমাদের শরীরের প্রায় পুরোটাই পানি, তাহলে চাঁদের মহাকর্ষ বল কি আমাদেরকে ওই মহাসাগরের মতো নাড়িয়ে দেয়? এটা একটা খুবই জনপ্রিয় ধারণা, কিন্তু এর পেছনের বিজ্ঞানটা বেশ অন্যরকম, আর সত্যি বলতে আরও অনেক বেশি আকর্ষণীয়। এখানেই আসল ব্যাপারটা লুকিয়ে আছে। মহাসাগর আর মানবদেহ দুটোতেই পানি আছে, কিন্তু তাদের মধ্যে আকাশ পাতাল তফাত। মহাসাগরের পানি তো খোলা মাঠের মতো বিশাল এলাকা জুড়ে অবাধে বইতে পারে, তাই চাঁদের সামান্য টানে বিশাল ঢেউ ওঠে। কিন্তু আমাদের শরীরের পানি, সে তো কোষের মধ্যে শক্তভাবে বাঁধা। তাই আমাদের শরীরের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত চাঁদের টানের পার্থক্য এতটাই কম যে তা প্রায় শূন্য। সত্যি কথা বলতে কি, আপনার পাশের একটা বিল্ডিং আপনাকে চাঁদের চেয়ে বেশি জোরে টানে। তার মানে চাঁদের সাথে আমাদের সংযোগের কারণটা মাধ্যাকর্ষণ নয়, একদমই নয়। তাহলে আসল সংযোগটা কি? যদি মাধ্যাকর্ষণ না হয়, তবে সেই গভীর সূক্ষ্ম প্রক্রিয়াটা কি যা আমাদের প্রভাবিত করে? তো যদি মাধ্যাকর্ষণ না হয়, তাহলে আসল সংযোগটা কি? চলুন এই প্রচলিত ধারণাটাকে পেছনে ফেলে আসল বৈজ্ঞানিক সত্যের দিকে এগিয়ে যায়, যা চাঁদের সাথে আমাদের এক গভীর এবং আশ্চর্যজনক সংযোগের কথা বলে। আসল সংযোগটা আরও অনেক বেশি বিস্ময়কর। আমাদের সবার শরীরের ভেতরে একটা লুকানো ঘড়ি আছে, আর এই ঘড়িটা সূর্যের নয়, বরং চাঁদের প্রায় 29.5 দিনের চক্রের সাথে তাল মিলিয়ে চলে। বিজ্ঞানীরা একে বলেন সার্কালুনার রিদম। ভাবুন তো একবার, আমাদের ভেতরেই একটা চন্দ্র ঘড়ি আছে, যা আলো বা অন্য কোনো কিছুর সাহায্য ছাড়াই নিজের কাজ করে চলেছে। আর এই অভ্যন্তরীণ ঘড়ির অস্তিত্বের প্রমাণও কিন্তু বেশ শক্তিশালী। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, যেখানে বিদ্যুৎ নেই এমন প্রত্যন্ত অঞ্চলের মানুষ থেকে শুরু করে আধুনিক শহরের ছাত্রছাত্রী পর্যন্ত সবার ঘুমের ধরনে চন্দ্রচক্রের সাথে একটা অদ্ভুত মিল রয়েছে। এটা প্রমাণ করে যে এই ছন্দটি আমাদের বিবর্তনেরই একটি প্রাচীন অংশ। বিশেষ করে পূর্ণিমার কাছাকাছি সময়ে আমাদের শরীরে কিছু নির্দিষ্ট এবং পরিমাপযোগ্য পরিবর্তন ঘটে। এই পরিবর্তনগুলোই সেই অভ্যন্তরীণ ঘড়ির কার্যকারিতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এবার আসল প্রমাণটা দেখুন। নিয়ন্ত্রিত ল্যাব গবেষণায় দেখা গেছে, পূর্ণিমার কাছাকাছি সময় আমাদের গভীর ঘুমের পরিমাণ 30% পর্যন্ত কমে যায়। হ্যাঁ, পাক্কা 30%। এটা কিন্তু বিশাল একটা পরিবর্তন। এর মানে হল আমাদের শরীর ভেতর থেকে কোনো কিছুর জন্য নিজেকে প্রস্তুত করছে। শুধু তাই নয়, এই সময় আমাদের ঘুমিয়ে পড়তে গড়ে 5 মিনিট বেশি সময় লাগে। হয়তো সামান্যই মনে হচ্ছে, কিন্তু এই ছোট ছোট পরিবর্তনগুলোই আসলে এক বড় প্যাটার্নের অংশ, যা আমাদের দেহ আর চাঁদের মধ্যকার সংযোগটাকে দিনের আলোর মতো স্পষ্ট করে তোলে। আর সব মিলিয়ে আমাদের মোট ঘুমের সময় কমে আসে গড়ে 20 মিনিট। এই তথ্যগুলো কোনো কাকতালীয় ঘটনা নয়, একদমই নয়। এগুলো স্পষ্টভাবে দেখাচ্ছে যে আমাদের শরীর ভেতর থেকে চাঁদের বিভিন্ন দশার সাথে কথা বলছে, সাড়া দিচ্ছে। এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এই জৈবিক পরিবর্তনের সাথে রমজানের আধ্যাত্মিক উদ্দেশ্যের সম্পর্কটা কি? চলুন এই নতুন আবিষ্কৃত বিজ্ঞানকে রমজানের আধ্যাত্মিক লক্ষ্যের সাথে একবার মিলিয়ে দেখি। তাহলে এই যে আমাদের শরীর প্রাকৃতিকভাবে নিজেকে একটু জাগিয়ে রাখছে, ঘুমের পরিমাণ কমিয়ে দিচ্ছে, এটা কোনো সমস্যা নয়, বরং এটা হলো আধ্যাত্মিক যাত্রার জন্য শরীরের এক অসাধারণ প্রস্তুতি।
শরীর যখন জাগতিক চাহিদাগুলো থেকে নিজেকে একটু গুটিয়ে নেয়, ঠিক তখনই আত্মার উন্নতির জন্য একটা জায়গা তৈরি হয়। এটাই আসল ডিটক্স। কুরআনের এই আয়াতটি রোজার মূল উদ্দেশ্য পরিষ্কার করে দেয়, তাকওয়া বা আল্লাহ সচেতনতা অর্জন করা। আর এই যে জৈবিক প্রস্তুতি, এটা আমাদের সেই উচ্চতর চেতনার স্তরে পৌঁছাতে সাহায্য করে, যা আত্মনিয়ন্ত্রণের মাধ্যমেই অর্জন করা সম্ভব। এই স্লাইডটা পুরো প্রক্রিয়াটাকে খুব সুন্দরভাবে তুলে ধরেছে। এটা বাহ্যিক সংকেত থেকে শুরু করে অভ্যন্তরীণ রূপান্তর পর্যন্ত একটা সম্পূর্ণ যাত্রা। প্রথমে আসে মহাজাগতিক সংকেত, তারপর শরীরের জৈবিক পরিবর্তন, যা আমাদের আধ্যাত্মিক মনোযোগ বাড়াতে সাহায্য করে, এবং সবশেষে রোজার মাধ্যমে আত্মনিয়ন্ত্রণ শক্তিশালী হয়। আমরা এখন এই আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি। আমরা দেখলাম কিভাবে মহাজাগতিক ছন্দ এবং আমাদের জৈবিক বাস্তবতা দুটো মিলে আধ্যাত্মিক নবায়নের এক অসাধারণ পথ তৈরি করে। সুতরাং এটা পরিষ্কার যে রমজান কেবল শারীরিক উপবাসের চেয়ে অনেক অনেক বেশি কিছু। এটি একটি সামগ্রিক মহাজাগতিক ঘটনা, যা আমাদের আত্মাকে মহাবিশ্বের ছন্দের সাথে নতুন করে সংযুক্ত করে। মন প্রস্তুত, আত্মাও প্রস্তুত, কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, শরীরের ভেতরের কোষগুলো কি প্রস্তুত? আগামী পর্বে আমরা এই রহস্যের আরও গভীরে যাব। আমরা দেখব রোজা কিভাবে আমাদের শরীরের ভেতরের ক্ষতিগ্রস্ত কোষগুলোকে নিজেই খেয়ে ফেলে আর ভেতর থেকে শরীরকে পরিষ্কার আর পুনরুজ্জীবিত করে। অটোফেজির এই বিস্ময়কর প্রক্রিয়া সম্পর্কে জানতে আল্লাহর সৃষ্টি সাবস্ক্রাইব করুন এবং পরের পর্বটি একদমই মিস করবেন না।